মোহতারাম, আপনি আলোচনা করছিলেন বান্দার হক এবং মুসলমানের হকের বিষয়। তো এই বান্দার হক সুন্নাহ নাকি আদায় করা ফরজ? কারণ হলো আমরা অনেক সময় দেখি যে আল্লাহ তাআলার হক নিয়ে মানুষ যত বেশি প্রেশান থাকে নাফল ইবাদত করবার জন্য, কিন্তু তার কাছে পাওনা আছে, মানুষের দেনা আছে, এই বিষয়গুলো নিয়ে তত বেশি চিন্তিত না। আল্লাহর ইবাদতে অনেক বেশি চিন্তিত, কিন্তু আসলে এর বিধানটা যদি একটু খোলাসা করেন। জি, অনেক ধন্যবাদ। অবশ্যই বান্দার হক অবস্থা ভেদে কখনো ফরজ কখনো ওয়াজিব। সবার হক তো আর ধরুন একই মাত্রার না। যেমন পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব পালন করা যেমনটা ফরজ, যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একটি দূরবর্তী বা দূর সম্পর্কের আত্মীয়ের প্রতি তো দায়িত্বটা ওই রকম না, কিন্তু তার প্রতি আমাদের দায়িত্ব আছে। কোরআনে কারিমের মধ্যে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছেন পিতামাতার হক, নিকটাত্মীয়, দূরের আত্মীয়, একজন সহকর্মী, সহমর্মী যারা কাছাকাছি থাকেন, এমন মানুষের প্রতিও কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। তো কাজেই সামগ্রিক অর্থে যদি আমরা বলি তাহলে বান্দার হক এটি আদায় করা ফরজ, এটি শরীয়তের বিধান। ক্ষেত্রভেদে কখনো এটা হয়তো মাত্রা একটু কমতে পারে, কখনো কখনো এটা বেশি হতে পারে। একটি বিখ্যাত হাদিসের দিকে আমরা তাকালে সেখানে খুব সরাসরিভাবেই হকের সম্পর্কে বলা হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এই হাদিসের মধ্যে 5টি হকের কথা বলা হয়েছে: রদ্দুস সালাম, ইআদাতুল মারিদ, ইত্তিবাউল জানাইজ, ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। এই 5টি হকের কথা বলা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু একই শব্দ দিয়ে আমরা বলছি, এবং একইভাবে কিন্তু অন্য আরেকটি হাদিসের মধ্যে সেত্ত খেসাল কথা বলা যায়, হক্কুল মুসলিম আলাল মুসলিমি সেত্তুন। তাহলে বাড়তি কোনটা সেটাও আমরা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে 5টি হকের কথা যেটা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদের মুসলিম সমাজের মধ্যে এখন যথেষ্ট আমলের অভাব দেখা যায়। 1 নম্বরে রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেয়। আপনি দেখবেন অনেক জায়গাতে মানে মানুষ যখন তার নিজের পদ পজিশনকে একটু হাই মনে করে, খুব বড় ধরনের শিক্ষিত, অনেক বড় ধরনের একজন রাজনীতিবিদ, অনেক বড় ধরনের একজন অফিসার, ইল্লা মাশাআল্লাহ, সকলের কথা বলা যাবে না, সবাই একরকম না, ভালো মানুষ সব জায়গায় রয়েছে। দেখবেন যে মানে নিজের অবস্থাগত কারণে তার অধস্তন যখন একজন সালাম দেয় তখন সে সালামের জবাবটা দিতে চায় না, এটা হালকা মাথা নাড়াবে, কিন্তু সালামের জবাব সে কিন্তু দেয় মুখে বলে না, ইশারায়। অথচ হাদিসের মধ্যে এটা পরিষ্কার করে বলা হয়েছে মুসলিমের প্রতি মুসলিমের দায়িত্ব হচ্ছে কেউ তাকে সালাম দিলে অবশ্যই তার সালামের জবাব তাকে ফেরত দেওয়া, সালামের জবাব দেওয়া। 1 নম্বর রদ্দুস সালাম, আয়াদাতুল মারিদ। কোনো মানুষ, কোনো মানে আত্মীয় স্বজন, কোনো নিকট আত্মীয়, কোনো পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়, কোনো মুসলিম ভাই অসুস্থ হয়, বোন অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, এটা হাদিসের মধ্যে খুবই গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় সকালবেলা, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। ঠিক একইভাবে বিকেলবেলা সন্ধ্যাবেলা কেউ যদি কাউকে দেখতে যায় তাহলে সারা রাত তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ইস্তিগফারের জন্য দোয়া করে, তার ক্ষমা চায় যে দেখতে গেল তার জন্য। তাহলে সালামের জবাব দেওয়া। 2 নম্বর, কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে দেখতে যাওয়া, রদ্দুস সালাম, ইআদাতুল মারিদ, ইত্তিবাউল জানাইজ, কোনো মুসলিম ভাই বোন মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, ও ইজাবাতুদ দাওয়া, কোনো মুসলিম ভাই বোন যদি আপনাকে বৈধ কোনো অনুষ্ঠানে, কোনো ভালো নেকের কাজে যদি আপনাকে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে থাকেন বা তার বাড়িতে মেহমানের জন্য দাওয়াত দিয়ে থাকেন তাহলে তার দাওয়াতে সাড়া দেওয়া। আর 4 নম্বরে যে তাশমিতুল আতিস, কেউ যদি হাঁচি দিয়ে থাকে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ ইত্যাদি বলা, বা এই যে দোয়াগুলো করা। এই হকগুলো কিন্তু একজন মুসলিমের প্রতি একজন মুসলিমের রয়েছে। যে হাদিসের মধ্যে 6 নম্বরের কথা বলা হয়েছে সেখানে আরেকটা বলা হয়েছে যে কোনো মানুষকে ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া, ভালো কাজের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে তাকে উৎসাহ করা, এটাও কিন্তু একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের হক। আল্লাহ তাআলা আমাদেরকে হকগুলো আদায় করবার তৌফিক দান করুন। আমিন।